জিনা কাকে বলে? কোন কাজগুলো জিনা? লজ্জা না করে আমাদের সকলের জানা উচিত। হে মুসলিম ভাই ও বোনেরা, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চাইলে এখনই নিজেকে শুধরাও। নিজের আবেগ আর মন গড়া যুক্তি দিয়ে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে না। জিনা কি? শুধুই অবৈধভাবে মেলামেশা করাকে জিনা বলা হয় না। জিনা বহু প্রকারে বিভক্ত। 1 নম্বরে কোনো বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা। 2 নম্বরে যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা, জিহ্বাহের জিনা। 3 নম্বরে বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা। 4 নম্বরে বেবিচারের উদ্দেশ্যে হেঁটে চলা পায়ের জিনা। 5 নম্বরে সেই সম্পর্কিত খারাপ কথা শোনা কানের জিনা। 6 নম্বরে জিনা কল্পনা করা ও আকাঙ্ক্ষা করাও মনের জিনা। বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে আল নাসাই। অথচ আমরা কেবল সর্বশেষ ধাপটিকেই জিনা মনে করে থাকি। এবার ভেবে দেখুন, আপনি এসব এর কোনো একটির সাথে জড়িত নয় তো? আল্লাহ তাআলা জিনাকে হারাম বলে ঘোষণা করে বলেন, তোমরা জিনার ধারে কাছেও যাবে না, কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ। সূরা বনী ইসরাইল আয়াত নং 32। জিনার শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম, যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত, আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল। ভিতরে নারী পুরুষ চিল্লাচিল্লি করছিল। আগুনের শিখা উপরে আসলে তারা উপরে উঠছে, আবার আগুনের শিখা নিচে নামলে তারা নিচে যাচ্ছিল। সর্বদা তাদের এই অবস্থা চলছিল। আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন, তারা হলো অবৈধ যৌনাচারকারী নারী ও পুরুষ। জিনাকারীর লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামীবাসী অস্থির হয়ে উঠবে। সেদিন জিনাকারীকে পিপাসা মেটানোর জন্য এই পচা পানি দেওয়া হবে। তাই সবারই উচিত প্রেমিক প্রেমিকা নামের এই শয়তানের সম্পর্ক বাদ দেওয়া, কারণ হাসরের ময়দানে এই সব শয়তানি সম্পর্ক থাকবে না, থাকবে শুধুই আগুন। সেদিন কেউ কাউকে চিনবে না, আর বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের দেখানো পথে চলতাম। এই 7 প্রকার জিনার মধ্যে কোনো না কোনো ভাবে আমরা অধিকাংশ জড়িয়েছি। মানব জাতির চিরশত্রু শয়তানের ধোঁকায় আমরা প্রতিনিয়ত এই সকল পাপ করেই যাচ্ছি। সূরা ফুরকান আয়াত নং 27। জালেম সেদিন আফসোস করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের দেখানো পথে অবলম্বন করতাম, অমুক বন্ধুর ডাকে সাড়া না দিতাম, তাহলে আজ আমার এ দশা হতো না। যদি কেউ না জেনে এই অপরাধ করে থাকে এবং খাস দিলে আল্লাহর কাছে তওবা করে, তবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সূরা ফুরকান আয়াত নং 68 থেকে 70। ইসলামের স্বার্থে সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। তো